আমি এই মুহূর্তে আছি ফেনী জেলার সরস্বতী ইউনিয়নের আবুপুর গ্রাম এবং কুমিরা গ্রামের একেবারে বর্ডার অঞ্চল। এটি দুটি গ্রামের প্রায় ৫,০০০ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। তবে এই ৫,০০০ মানুষের কাছে এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি বলেই অভিযোগ রয়েছে স্থানীয়দের। আমরা ভিতরে আসলে যেতে চাচ্ছি, কিন্তু ওইখানে যেতে গেলে এখনও নাকি সেখানে বুক পানি রয়েছে। তারপর আমরা সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই স্থানের পরিস্থিতি। দর্শক, চলুন দেখে নেই সেই দৃশ্যগুলো, কিভাবে আছে মানুষগুলো, এবং এখানে কিছু মানুষের অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো শুনবো তাদের কাছ থেকে। জি ভাইয়া, আমাদের ঘরে প্রচুর পানি, ঘরে তো এখনো কাইল সমান হানি আছে। তো তখন ওখানে 16 দিন উঁচু উড়ে গেছি বাড়ি তুলে একটা বাচ্চা নিয়ে, কিছু এখনো পাই নাই। তখন আজকে সকাল থেকে বাড়ি গেছি, এক ফুট মুড়িও পাই না, খাই হানি খাইতাম। তো তখন এখন রাস্তা দিয়ে একটা পোলটা খাই লইছি। এইসবে কষ্ট করি, খানা দানা কাপড় চোপড় থাকা খানা ঘর নাই, ঘরেতে যাই থাকতাম, ঘর ডুবে গেছে, কিচ্ছু নাই, বাড়ির ভিতরে কিচ্ছু নাই। তাই এভাবে কষ্ট করি, আর কত দূর একটু কষ্ট করবো, আর কোনো কিছু করার নাই। রান্নাকে যদি দয়া থাকে কিছু সহযোগিতা সাহায্য তো করবেন, এটা আমরা পাবো। ঘরে বসবাস করার মতো জায়গা নাই, পানি সব বাড়িতে পানি, চালে পানি, উঠানে পানি। তো কিছু কিছু মানুষ আশ্রয় নিয়েছেন শস্যদি হাই স্কুল, প্রাইমারি স্কুলে, গার্ল স্কুলে, ওর বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, অবস্থান নিয়েছে। কিছু কিছু লোক বাড়িতে থাকে। এই অবস্থায় আছি আমরা, সব পানিবন্দী, পানিতে ভাসছি আমরা সবাই। এখানে আমাদের অবস্থা ধরেন, দিনে আমার ফ্যামিলি আছে 7-8 জন লোক আশ্রয়কেন্দ্রে আছে। আমরা রান্না করা লাগে। রাত্রে আমাদের ঘুম যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ধরেন পানি তো ঘরে আছে, সবাই পানটা নিয়ে আশ্রয়কেন্দ্রে গেছে। তো এখন রাত্রে এমন অবস্থা, মানুষ ঘুম যেতে পারে না। আমাদের বাড়ির কয়েকজন ছেলে আছে, আমরা রাতে ভাড়া দেওয়া লাগে। কিছুক্ষণ পরে সবাই চারদিকে ডাকাত বলে চিৎকার চেঁচামেচি করে। রাত্রে ঘুমানোর কোনো সম্ভাবনা নেই। যে দেখেন এই অসময়ে মানুষ কত বড় হলে যে একজনের ঘরে গিয়ে ডাকাতি করে। ধরেন সবাই আপনার দামি দামি জিনিসপত্র কিছুই নিতে পারে নাই, শুধু ফান্ডটা নিয়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। এখন আমাদের মানে নিশ্চয়তাই নাই যে ঘর বাড়ির কিছুই নাই। আচ্ছা, এখন যে পুলিশ কি টহল দেয় না? এখানে পুলিশ টুলিশ নেই না ভাই, এখানে কোনো পুলিশ টুলিশ আসে না। কিছু মানুষ আছে, ধরেন ত্রাণ নিয়ে আসে, তারা সব সময় যেদিকে পানি বেশি ওইদিকে যায়, কিন্তু মানুষ মনে করে যে এদিকে মানুষ সবাই পাইছে, কিন্তু এদিকে পাওয়া যাচ্ছে না। হচ্ছে কুমিরা গ্রাম, আর এখানে হচ্ছে আবুপুর গ্রাম। অর্থাৎ এই আবুপুর এবং কুমিরা গ্রামের মানুষগুলো এখনো পানিবন্দী রয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ কিভাবে আসছে। এই মানুষগুলোর কষ্ট দেখার মতো আসলে আমরা এখানে যা দেখেছি কিছু স্বেচ্ছাসেবক, যারা স্থানীয় বা স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছে। তাছাড়া কিন্তু এইখানে আমরা তেমন সরকারিভাবে যে কোনো সহায়তা করতে আসবে কেউ, এই ধরনের কাউকে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। তো আমরা এখানে একজন স্থানীয় সঙ্গে একটু কথা বলি। মুরব্বী, আপনাদের এখানে কি অবস্থা রয়েছে একটু যদি একটু বলেন, আপনারা কি পরিস্থিতির মধ্যে আছেন? আমরা এখনো পানির ভিতরে আছি। আমাদের বাড়িতে পানি আছে, উঠানে পানি আছে। আমরা এখনো ঘরে ঢুকতে পারতেছি না। আচ্ছা, আমরা আপনাদের ত্রাণ সহযোগিতা পাচ্ছেন কিনা? সব ঠিক পাচ্ছি, তেমন বেশি না, সামরিকভাবে পাচ্ছি। আচ্ছা, অনেকে অভিযোগ করেছে যে এখানে ত্রাণ ঠিকমতো পাওয়া যাচ্ছে না, আসলে কি সঠিক কিনা? না, আসলে যেরকম বলতেছে এরকম না, এরকম পাওয়া যাচ্ছে না। মানে ত্রাণ পাওয়া যাচ্ছে, সামান্য কিছু চিরামুড়ি পাওয়া যাচ্ছে, যেরকম বলতেছে এরকম পাওয়া যাচ্ছে না। মানে অনেকে বলছে যে এখানে অনেক ত্রাণ আসছে, ট্রাক ত্রাণ আসতেছে, সেগুলো কোথায় যাচ্ছে? সেগুলো বিভিন্ন দিকে, শুধু এদিকে আসতেছে না, বিভিন্ন দিকে আসতেছে, বিভিন্ন দিকে যাচ্ছে। তবে যেদিকে বেশি প্রয়োজন এদিকে আসতেছে না। আচ্ছা, দর্শক শুনলেন একজন স্থানীয়, তিনি কিন্তু বলছিলেন এই অঞ্চলে কিন্তু সেভাবে ত্রাণ আসছে না, মানুষ সেভাবে সহযোগিতা পাচ্ছে না। তো এইখানে দেখতে পাচ্ছে যে আমি অলরেডি কিন্তু হাঁটু পানির মধ্যে চলে আসছি। এটি এখানে প্রায় 5,000 মানুষ আছে। তবে এখানে আরেকটি কিছু অভিযোগ রয়েছে সাধারণ মানুষের, সেটি হচ্ছে যারা নৌকা বানিয়েছেন, নতুন করে নৌকা বানিয়েছেন যারা, সেই নৌকা বানিয়ে তারা কিন্তু এক ধরনের ব্যবসা করছেন। তারা মানুষকে জিম্মি করে, যেখানে 20 টাকার ভাড়া, 30 টাকার ভাড়া, সেখানে 200 টাকা 300 টাকা নেওয়া হচ্ছে, এবং রিজার্ভ করলে 1500 টাকা, কম পক্ষে 800 টাকা নিচ্ছে। এখানে আমরা নৌকা নিয়ে আপনাদের কি অভিযোগ আছে একটু বলেন তো? নৌকা নিয়ে অনেক পয়সা নিয়ে যাচ্ছে। কিভাবে নিচ্ছে একটু বলেন?
কত ভাড়া নিচ্ছে? 2000 টাকার মাল দিলে 2000 টাকা 1000 টাকা ভাড়া দিতে হয়। ভাড়া বেশি নিচ্ছে না? 10-12 পাইছে, কেউ একবারও পায়নি এরকম। আচ্ছা, কেউ 10 বার পাইছে, কেউ একবারও পায়নি। আচ্ছা, এখন কি করা প্রয়োজন এখানে এসে, কি বলো? এখন একটা টিম গঠন করা উচিত, গঠন করে মানে বাড়িতে বাড়িতে গিয়ে টান দিয়ে আসা উচিত। দর্শক, আপনারা শুনছেন যে তারা বলছেন যে যদি বাড়িতে বাড়িতে গিয়ে সঠিকভাবে ত্রাণ দেওয়া যায় তাহলে হয়তো মানুষ সঠিকভাবে ত্রাণটি পাবে। তবে নেক্সট যারা আসবেন এই শস্যদি গ্রামে, তারা অবশ্যই ত্রাণগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এমনটাই আপনারা দেখছেন দর্শক যে এই মানুষগুলোর যে অবস্থা আসলে এখানে এই অঞ্চল প্রায় কয়েক কিলোমিটার একটি গ্রাম, অর্থাৎ পাশাপাশি দুটি গ্রাম কিন্তু এখানে রয়েছে। এই দুটি গ্রামের মানুষই কিন্তু এখন পানিবন্দী এবং তারা পানি ডেঙিয়ে তাদেরকে কিন্তু আসতে হচ্ছে। এবং যেখানে নৌকা ভাড়া এত টাকা ভাড়া নিচ্ছে তারা, মানুষের পক্ষে কারো কাজ নেই, কোনো কর্ম নেই, কোথাও যেতে পারছে না, সেই মানুষগুলোকে জিম্মি করে এক প্রকার অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। তবে এরা কিন্তু বাইরে থেকে কেউ আসে না, এরা এখানকারই এই শস্যদি ইউনিয়নেরই বাসিন্দা। তারা সুযোগ নিচ্ছে মানুষের বিপদের সময়। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন তারা কতটা পানিতে ভিজে তারা চলে আসছে। একটু যদি বলি ভাইয়া, আপনাদের এখানে মানে পরিস্থিতিটা কি একটু যদি বলেন। আমরা তো ফেনী থাকি, জি। তো আসে যা দেখলাম আর কি, অনেকে আমরা ত্রাণ নিয়ে অভিযোগ করতেছে, জি। অনেকে পায়, অনেকে একবার 2বার পাইছে বা 3বারও পাইছে, অনেকে আবার না দাবি করতেছে এরকম। আর একটু আগে যা শুনলাম ভাড়া নিয়ে 1000 টাকা, 2000 টাকা নিচ্ছে, মানে নৌকা ভাড়া নিচ্ছে। হ্যাঁ, নৌকা ভাড়া। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন শস্যদি ইউনিয়নের বাসিন্দাদের তাদের সুখ দুঃখের কথা। ত্রাণ সংকট, নৌকা ভাড়া বৃদ্ধি, ডাকাত আতঙ্ক সহ নানাবিধ অভিযোগ রয়েছে এই ইউনিয়নের বাসিন্দাদের। তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না এবং সন্ধ্যা হলেই নেমে আসে তাদের মধ্যে ডাকাত আতঙ্ক। ডাকাতরা সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে তাদের, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তবে এই ডাকাতদের রুখে দিতে এবং ডাকাতদের হাত থেকে এই ইউনিয়নবাসীকে বাঁচাতে আকুতি জানিয়েছেন এই ইউনিয়নের বাসিন্দারা। তারা পুলিশ এবং জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে এই ইউনিয়নটি অন্ততপক্ষে রাতে টহল পুলিশ দেওয়ার জন্য, যাতে এই মানুষগুলো নিরাপত্তায় থাকে। তার কারণ এমনিতেই কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু পুলিশ সেভাবে তাদের কর্মস্থলে ফিরলেও তারা সেভাবে কাজ করছে না, এমনটাই অভিযোগ কিন্তু স্থানীয়দের রয়েছে। তবে এই ইউনিয়নটা একেবারেই বলা চলে আতঙ্কের মধ্যে পড়েছে মানুষগুলো, কারণ এইখানকার ফেনীর যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন এই শস্যদি ইউনিয়নের, তারা সন্ধ্যার পরে তারা আর ঘুমাতে পারেন না, রাতে ঘুমাতে পারেন না, এমন একটি পরিস্থিতি তাদের মধ্যে তারা পড়েছে। নৌকা নিয়ে, ট্রলার নিয়ে বিভিন্ন বাড়িতে, যে বাড়িগুলো অরক্ষিত রয়েছে, ফেলে রেখে চলে গেছে, যারা আশ্রয় নিয়েছে, সেই মানুষগুলো বাড়িগুলোতে কিন্তু ডাকাতি করছেন, ডাকাত দল। তো এই অভিযোগটি কিন্তু এই মানুষগুলো করেছেন। তবে তাদের প্রত্যাশা জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে এই ইউনিয়নবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করবেন, এমনটা প্রত্যাশা এই ইউনিয়নবাসীর। এই ছিল ফেনীর শস্যদি ইউনিয়ন থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, শস্যদি ইউনিয়ন, ফেনী।